নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানাই। তো বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি, আশা করি আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, তো আমি ফাইনালি বড় মার কাছে যাচ্ছি। মানে এটা না আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন। মানে কি যে আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড যে কতক্ষণে আমি বড় মাকে দেখবো। সত্যি বলতে বলে না, ভগবান না চাইলে না কোনো কিছুই হয় না। তো বড় মা চায়নি বলে আমি তার কাছে মানে পৌঁছাতে পারছিলাম না। মানে আমি এমন কিছু দূরে থাকি না, এর থেকেও অনেক দূরে দূরে মানুষ থাকে, তারা এসে বড় মাকে দর্শন করছিল, বাট আমরা পৌঁছাতেই পারছিলাম না। কোনো রকম বাধা সমস্যা এসেই যাচ্ছিল। তো যাই হোক, সব কিছু কাটিয়ে ফাইনালি বড় মার কাছে যাচ্ছি। তো আপনারাও চলুন, আপনাদেরকেও নিয়ে যাই। তো নৈহাটি একদম নেমে গেছি। নেমেই স্টেশনের ঠিক অপোজিটেই একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকেই আমরা আগে মিষ্টি কিনে নিলাম। যেহেতু অনেক ভোর ভোর বেরিয়েছি আমরা, আমাদের ওখানে দোকান খোলেনি, তো এখানে এসেই কিনে নিচ্ছিলাম। তো আর যারা আপনারা নতুন আসছেন, তাদের যদি যেতে অসুবিধা হয়, মন্দিরে একদমই নতুন, তাদেরকে বলবো আপনারা একটা টোটো করে নেবেন, 10 টাকা করে নেবে। আর যারা চেনেন তাদের তো কোনো সমস্যা নেই, পায়ে হেঁটেই যেতে পারবেন, একটুখানি স্টেশন থেকে পাশেই। তো যাই হোক, নেমেই মানে মন্দিরের দুপাশ থেকে প্রচুর ডালার দোকান, আপনারা বুঝে শুনে কিনবেন। সত্যি বলতে মানে ধর্মীয় স্থানগুলো না এখন ব্যবসায় পরিণত হয়েছে। মানে সেই জন্যই বলছি, ভগবান আমায় মাফ করো, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। মানে প্রত্যেকটা ধর্মীয় স্থান, শুধু এখানে বলে না। তো যাই হোক, আমাদের ডালা কেনা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কি লাইন পড়ে গেছে। তো এখানে পুজোর লাইনে দাঁড়িয়েও পড়েছি আমরা। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার যে এমন কিছু লাইনের মধ্যে আমাদেরকে পড়তে হয়নি। 8:30টায় আমরা লাইন দিয়েছি, মাত্র 8:30টায়। দেখুন তাতেই কত রোদ। সত্যি বলতে ভগবান আছে, বড় মা আছে। ভগবান তো অবশ্যই আছে, আর বড় মাও আছে। তো যাই হোক, আমি খুব এক্সাইটমেন্ট কতক্ষণে আমি বড় মাকে দেখব, কতক্ষণে আমি পুজোটা দেব। তো আমরা লাইনে দাঁড়িয়েছি। আর শনি মঙ্গলবারে ওখানে সত্যি কথা বলতে একটা মাছি গলার জায়গা পাওয়া যায় না। সেহেতু জানি না আনফর্চুনেটলি নাকি ভগবানেরই এটা চাওয়া, এমন কোনো লাইনের মধ্যেই পড়তে হয়নি আমাকে। আর সত্যি বলতে কারণ আমি বলছি, আর বড় মা আছে এটাও বলছি, কারণ আমি একটা মাইগ্রেনের পেশেন্ট। মানে যার মাইগ্রেন সাইনাস আছে, বিশেষ করে মাইগ্রেন যাদের আছে, তারা জানে যে তার কি হয় রৌদ্রে বেরোলে। তো ওই রকমই আমি যেদিন আসবো তার আগের দিন থেকে শুধু ভগবানকে ডাকছি, বড় মাকে ডাকছি, বড় মা তুমি আমাকে দেখো, আমার যেন মাথা ব্যথা না হয়। যদি মাথা ব্যথা হয়, আমি যে আনন্দ নিয়ে তোমার কাছে যাচ্ছি, সেই আনন্দটা আমি আর উপভোগ করতে পারবো না। তুমি সাথে থেকো, তুমি দেখো আমাকে। সত্যি বলতে আমার এতটুকু কোনো কষ্ট হয়নি সেদিন, এতটুকু। তো এই সবই মায়ের খেলা। তো যাই হোক, এখানে পুজোর টাইম হচ্ছে সকাল 8টা থেকে পুরো 1:30 থেকে 2:30, আর বিকেল সন্ধ্যা আর কি, সন্ধ্যা আরতি, সন্ধ্যার পুজো হয় আবার বিকেল 4টে থেকে 8টা। তো তোমরা এই টাইমে এসে পুজো দিতেই পারো। আর হ্যাঁ, এখানে ভোগেরও ব্যবস্থা আছে, যারা তোমরা ভোগ খেতে চাও। আমরা যেহেতু ভোগ খাইনি, ওই জন্য আমাদের এই বিষয়টা নিয়ে আমার মানে নলেজ নেই। তোমরা এখানে মন্দির কর্তৃপক্ষের সাথে বা যারা এখানে ডালা বিক্রি করে দুই সাইডে, তো ওখান থেকেই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে তোমাদেরকে বলেছিলাম যে ভগবান বড় মাকে আর কি দর্শন করাবো, তো আমি পারলাম না। তো তোমাদেরকে আমি ফটো ফ্রেমেই দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর বড় মা সকলের মঙ্গল করুক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিজন কাছের মানুষদের নিয়ে প্রত্যেকটা দিন খুব সুস্থ মঙ্গলময় তোমাদের কাটুক, এটাই চাই। তো যাই হোক, আমাদের পুজোটা দিতে পারিনি, এই পুজো দিয়েছি, সরি ভুল হলো, পুজো তো খুব ভালো করে দিয়েছি, বাট আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, এটাই খুব খারাপ লাগলো। কারণ কি, এখানে একটা জিনিস দেখলাম, জানি না আমাদের মতো সামান্য ছোট ক্রিয়েটার বলে এটা করলো না কি, আমি জানি না। মানে এখানে আমি জানি যে ভিডিও করতে দেয়, কারণ ইউটিউব ফেসবুকে প্রচুর এরকম ভিডিও আছে, গর্ভগৃহের মধ্যেই ভিডিও করা যায়, বাট আমাদেরকে অ্যালাউ করলো না, বললো স্টিল ফটো তোমরা দুটো একটা তুলতে পারো।
তো আমি স্টিল ফটোই তুললাম, ভিডিও করতে পারলাম না। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আর কি ফটো ফ্রেম কিনলাম। প্রচুর ফটো ফ্রেমের দোকান পাবে, তোমরা একটু বার্গেনিং করেই কিনো। আর আমার বাড়িতে গোপাল ভাই আছে, তো তার জন্য একটা ছোট্ট ড্রেস কিনে নিয়েছি, কারণ সে বাড়ির সবথেকে ক্ষুদে সদস্য। তো তার জন্য কোথাও গেলে তো তার জন্য কিছু কিনতেই হয়। তো যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা ভোগ খাইনি, আমরা আবার তাড়াতাড়ি পুজো দিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। যা গরম বাইরে, ওই জন্য বেশি লেট করিনি, আমরা একটু চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে একটু ঘাটের দিকে এসেছিলাম, গঙ্গার ঘাটে, যেহেতু আমার বাড়িতে গঙ্গার জল ফুরিয়ে গেছে, গঙ্গার জলটা নিতে হবে। তো এসে দেখলাম একটা কাকু আছে, সে জল ভরে দেবে, কিন্তু 10 টাকা করে দিতে হবে তাকে। তো যাই হোক, আমাকে ভরে দিল, 10 টাকা দিয়ে জল ভরে নিলাম আমরা। আর কি, এইভাবেই আমার দিনটা কাটলো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই সাথে থাকবে। আর যদি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও না দেখে কেউ কমেন্টস করবে না। চলো, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।